হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার আর এখন সকাল 7টা বাজে। আমরা দুজনেই ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি আমার কাজ সারছি, আর বর দেখো সে তার নিজের কাজ সারছে। ওর কাজ হলো ঘুম থেকে উঠে সবার প্রথমে ঠাকুর প্রণাম করা, তারপর কাকেদেরকে খেতে দেওয়া। ও সেটাই করছে। আর আমি এদিকে সকালের সমস্ত কাজ সেরে টিফিন করতে চলে এসেছি রান্নাঘরে। আজ টিফিনে বানাচ্ছি ছোট আলুর দম আর আটার পরোটা, সঙ্গে দুধের চা। আমি গত রাতে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, কারণ জানি তো এতটা সকালে না অতটাও সম্ভব হবে না। গতকাল বিকেল 5টার সময় এমন আকাশ গুরুম গুরুম করে শব্দ করছিল, মনে হচ্ছিল কত না জানি বৃষ্টি হবে। কিচ্ছু হয়নি জানো তো, ওই ইলশে গুড়ির মতন 2-1 ফোঁটা পড়লো, তারপর যে সেই। আর আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে কত রোদ্দুর এসে গেছে। এখন সকাল 6:15। কে বলবে বলো? আমার কড়াইটা দেখো পুরো রোদে একদম ভরে গেছে। তবে এদিকে বৃষ্টি না হলেও জানো তো, আমার মেয়ের বাড়ির ওদিকে মানে চুঁচুড়ার ওদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার মেয়ে ভিডিও কল করে তো দেখাচ্ছিল, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এদিকে দেখো আমার আলুর দম প্রায় রেডি হয়ে গেছে। একটু বেশি করে মিষ্টি দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার শ্বশুরবাড়ির এদিকে নিরামিষ তরকারিতে না একটু বেশিই মিষ্টি দেয়। তারপর এটা তো পরোটার তরকারি, তাই জন্যে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিলাম। আমার বাবার বাড়িতে সবজিতে না মিষ্টিটা একটু কমই দেয়, কিন্তু আমি তো বহু বছর এদিকে আছি। আমার ওদিককার রান্নার সাথে সাথে না আমার এদিকের মিষ্টি মিষ্টি তরকারিও খুব ভাল লাগে। এখন সকাল 8টা বাজে। ওকে আগে খেতে দিয়ে দিই, পরে আমি খাবো। আমার না এত সকালে খিদে পায় না। ও যখন আগে 9টার সময় খেত, তখন ওর সাথে আমি টিফিন খেয়ে নিতাম। কিন্তু এখন 1 ঘন্টা এগিয়ে গেছে, 9টার জায়গায় 8টাতে খায়। এত সকালে আবার খিদে পায় না আমার। গতকাল বৃষ্টি না হলে কি হবে, ঝড়টা তো হয়েছে। দেখো আমার টব মব সব উল্টিয়ে রেখে দিয়েছে। আর ওই অল্প অল্প বৃষ্টিতে না পুরো উঠোন একদম মাটি মাটি হয়ে আছে। ঝাড়ের সাথে নোংরা বেরোচ্ছে দেখো, মনে হচ্ছে কতকাল আমি উঠোন ঝাড় দিই না। দেখো অবস্থা। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমাদের ছোট্ট বাজারটা শেয়ার করিনি। ওই দেখো আমাদের ছোট্ট বাজার। তবে এখন না দোকান কম হয়ে গেছে, ওদেরও কিছু করার নেই। একদম শেড নেই জানো তো। আর এই রোদ্দুরে গরমে কি বসে থাকতে পারে ওরা? যেদিকে ছাওয়া পাচ্ছে সেদিকে গিয়ে ওরা সবজি নিয়ে বসছে। গতকাল ঝড়ে দেখো গাছ থেকে ছোট ছোট আমগুলো সব ঝরে গেছে, পুরো গাছতলা সবুজ হয়ে আছে। কয়েকটা কুড়িয়ে নিয়ে যাই। আমি আজকে টক ডাল বানাবো, আর বাদবাকিটা বোনকে দেবো। যে কটা লাগবে সে কটা কুড়িয়ে নিলাম। এর থেকে 3-4টে দিয়ে আমি আজকে টক ডাল বানাবো, আর বাদবাকিটা বোনকে দেবো। আর দেখলে গাছতলা পুরো সবুজ হয়ে আছে আমে। যা গাছে আম ছিল তার অর্ধেকটাই না গতকাল ঝরে গেছে।
ব্যালকনির এই ধারটা দিয়ে এতটা রোদের তাপ আসে না। আমার এমনি গাছগুলো যেন তো ঠিকই থাকে, কিন্তু এরিকা পাম গাছটা দেখো একদম শুকিয়ে যাচ্ছে। প্রতি বছরই এরকম হয়। আমি এই সাইডে সরিয়ে রেখেছি, পুরো দেখো পাতাগুলো শুকিয়ে গেছে। তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করা যায় না, তাও জানো তো আমি একদিন বাদে বাদে সকল গাছে জল দিই। এবার রোজ তো সম্ভব হয় না, কারণ আমার গাছ তো প্রচুর, আর আমার একার পক্ষে এত গাছে রোজ জল দেওয়া সম্ভব হয় না। ব্যালকনি আছে, সামনে দিয়ে অত অত টবের গাছ আছে, বাগান আছে, এবার এত গাছে রোজ কি করে জল দেবো বলো। এই টবটা বেশ কটা দিন ধরে ফাঁকা পড়ে আছে। নিচে এই দেখো এই পাতাবাহার গাছগুলো আছে, একটা উঠিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিই। আর এই পাতাবাহার গাছগুলো জানো পুরো গোল গোল কী সুন্দর হয়েছিল, কিন্তু এই মায়ের কাজের সময় প্যান্ডেল হয়েছে, তারপর যে কজনই লোকজন ছিল তারা আসা যাওয়া করেছে, পায়ের তলায় চটকে চটকে না গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। তবে আমি গাছগুলোতে জল দিচ্ছি, আর তাছাড়া যখন বৃষ্টির জল ভালো করে পাবে না তখন আবার ঠিক হয়ে যাবে। ওই এক একটা গাছের গোড়া দিয়ে না 3-4টে করে গাছ বেরোবে। আমার এই সিঁড়ির জানলার গাছটা দেখো কতটুকু টব, আর গাছটা বেড়েছে দেখো কত বড়। এই গাছগুলোই ভালো জানো তো, তেমন একটা যত্ন করতে হয় না, আর খুব সুন্দরভাবে বাড়ে। এবারে আমি একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে তাতে বরফের কিউবগুলো নিচ্ছি। কেন বলো তো, মুখে না বরফ ঘষবো একটু। এই গরমে আমার মুখে গোটা গোটা দানা দানা র্যাশ বেরিয়েছে, বরফ লাগিয়ে দেখি কমে কিনা। এখন বেলা 2:30 বাজে, আর আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এবারে খুব খিদে পেয়েছে, খেতে হবে। আর আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো কিচ্ছু শেয়ার করিনি, দাঁড়াও দেখাই কি রান্না করেছি আজকে। এখানে দেখো গাছের আম দিয়ে টকের ডাল, আর এটা তো ভাত, বুঝতেই পারছো। আর এখানে একটু নিজের জন্যে শশা কেটে নিয়েছি। আর এখানে আছে আলু পটলের ডালনা। আজকে আলু পটলের ডালনাটা না একটু অন্যরকম করে করেছি, গোটা গোটা পটল আর লম্বা লম্বা আলু দিয়ে, আদা জিরে ঘি গরম মশলা আর সামান্য 1-2 টুকরো কাজু বাদাম বাটা দিয়ে করেছি। দেখতে দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই যে কাঁচকলা বড়া ডালের সাথে খাবো। প্রথমে ভেবেছিলাম জানো কাঁচকলার বড়া আর ডালের সাথে একটা ডিম ভেজে নেব, কিন্তু তারপরে না ওই যে মুখে র্যাশ বেরিয়েছে দেখছি, মনে হলো না থাক, রাতে বরকে ডিম ভেজে দেবো, আজকে নয় থাক, আমি আর ডিম খাবো না। রাতে বরকে ডালের সাথে ডিমের অমলেট আর এই কাঁচকলার বড়া করে দেবো পকোড়া মতো। শশাটা এত কচি এনেছে না, তাই জন্য জানো তো আর খোসাটা ছাড়ালাম না। আমার শাশুড়ি মাও না এই টক ডাল দিয়ে খেতে খুব ভালোবাসতেন, উনি টক জাতীয় জিনিসই ভালোবাসতেন। যদি একটু টক ডাল দিয়ে ভাত মেখে দিতাম, বা ডাল তরকারি যেটাই করতাম, মাছ তার মধ্যে একটু চাটনি মেখে দিতাম, খুব ভালো খেত ভাত। ওনার না খাওয়া নিয়ে জানো তো কোনো সমস্যাই ছিল না, একদম মেখে মুখে ওনার মুখের সামনে একদম সুন্দর করে দলা দলা করে মুখে দিয়ে দিতাম, আর সাথে জল রেখে। আজ সব কিছু নিরামিষ রান্না হলেও জানো তো খাওয়াটা মন্দ হয়নি। তারপরে এই যে এখন একটু খাবো মিষ্টি দই।
এই দুইটা রেড কাউ ডেয়ারি মিল্কের, কালকে বর কিনে এনেছিল। রাতে একটু খেয়েছি আর এই যে এখন খাওয়ার পরে মিষ্টি দই খাবো। যে হারে খাওয়া বেড়েছে আর যে হারে খাচ্ছি না, আমি ফুটবল হতে আর বেশি দেরি নেই। খুব ভালো খেতে। দুপুরের পর এখন সন্ধেবেলা, সময় হয়েছে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমি রেডি হয়ে যাচ্ছি আমলাদই মার্কেটে। একটা ব্যাগের দরকার হয়ে পড়েছে, সেটাই কিনতে যাচ্ছি। আর দুটো স্পেশাল জিনিস আনতে যাচ্ছি, আনি তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে। আর এই প্রিন্ট আছে, হলুদের মধ্যে দিতে পারেন। এই প্রিন্ট আছে অত বড়। ওইটার মতো আর কোনো কালার নেই, তাই তো? না, ওইটার মধ্যে ওই কালারই পাবেন। ওই কালারই পাবো। কালার আমাদের যখনই ব্যাগের দরকার হয় এই শম্ভুদার দোকান থেকে আমরা ব্যাগ কিনি। এই দাদার দোকানের ব্যাগের দাম আর কোয়ালিটি দুটোই খুব সুন্দর। গুরুদ্বারা যাবে? হ্যাঁ বলছে চলুন, আমরা যাবেন কি না ওই জন্যে। ঠিক আছে চলুন। তোমরা তো দেখলে যে আমি আমলাদইতে ব্যাগের দোকানে ব্যাগ কিনতে গেছিলাম। তারপর জানো তো আর একটা জায়গাতেও গেছিলাম। কিছুদিন আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার মেয়ে যখন এখান থেকে চুচুড়া চলে যায় তখন আমাকে দুটো কেটলি দিয়ে দিয়েছিল। ওদের ঘরে ছিল রাখা, তো ও বলেছিল আমাকে, মা তুমি তো টুকিটাকি করে ঘর সাজাতে ভালোবাসো, তো কেটলি দুটো দিয়ে না কিছু একটা করো। তো আমি বরকে দিয়ে সেই কেটলি দুটো কালার করতে পাঠিয়েছিলাম। দেখবে সেই কেটলি দুটো আজকে নিয়ে এসেছি। এই দেখো, দেখে চেনা যাচ্ছে বলো তো? এই কেটলি দুটো সেই কেটলি। কি সুন্দর করেছে না? এটাকে দেখো, এই কেটলিটা কি সুন্দর কালারফুল, কি অপূর্ব লাগছে দেখতে। আর এটা সিম্পল সোবার, এটাও খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর করেছে কেটলি দুটো। তো আমি মেয়েকে না এই বড়টা দেব, এটা কালারফুলও আছে আর সাইজেও বড় আছে। মেয়ের ব্যালকনিটা খুব সুন্দর, ও সাজিয়ে রাখবে। আর এটা আমি রেখে দেবো। দেখো, আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগের সাথে। আর ততক্ষণ আমার বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।